24 ঘন্টা পর মহানন্দা নদী থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ, শোকে স্তব্ধ ভাদগ্রাম। মালদার রতুয়া 2 নম্বর ব্লকের টেকনা ঘাটে এলাকায় মহানন্দা নদীতে তলিয়ে যাবার প্রায় 24 ঘন্টার পর উদ্ধার হলো তৌসিফ জাহাঙ্গীর 22 বছরের মৃতদেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, আত্মীয় স্বজন এবং গোটা এলাকা জুড়ে। জানা গেছে তৌসিফ জাহাঙ্গীর বাড়ি শামসি এলাকা ভাদগ্রামে। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ তিনি তার 5 বন্ধুর সাথে টেকনা ঘাটে মহানন্দা নদীতে স্নান করতে নামেন। স্থানীয় সূত্রের দাবি, স্নান করার সময় এক বন্ধু নদীর স্রোতে বিপদের মুখে পড়লে তাকে বাঁচানোর চেষ্টা করেন তৌসিফ। সেই সময় প্রবল স্রোতের টানে তিনি নিজেই নদীর গভীরে তলিয়ে যান এবং আর ভেসে ওঠেননি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে পুকুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারা, প্রশাসন এবং উদ্ধারকারী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে নদীতে তল্লাশি চালালে বৃহস্পতিবার তার কোনো খোঁজ মেলেননি। ফলে উৎকণ্ঠায় রাত কাটানো পরিবারের সদস্য এবং এলাকার মানুষ। অবশেষে শুক্রবার প্রায় 11টা নাগাদ স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের যৌথ প্রচেষ্টায় মহানন্দা নদী থেকে তৌসিফ জাহাঙ্গীরের দেহ উদ্ধার করা হয়। পরে পুকুরিয়া থানার পুলিশ দেহটি নিজের হেফাজতে নিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তৌসিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভাদগ্রামে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে পরিবার সদস্যরা, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও পরিচিতদের ভিড়ে ভারী হয়ে ওঠে গোটা এলাকা। একজন প্রাণবন্ত যুবকের এমন অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে নদীর স্রোতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের দাবি উঠেছে। বর্ষাকালে নদীর স্রোত অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের নদীতে নামার আগে সতর্ক করার আহ্বান জানানো হয়েছে। আপনারা যদি রিয়েলিটি অফ ইন্ডিয়ার কাছে নতুন, অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা নিজের কাছে সীমাবদ্ধ না রেখে ভিডিওটা চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুরা। হ্যাঁ, এইমাত্র পাওয়া গেল, 10 মিনিট হলো। এখন আমরা অ্যাম্বুলেন্সে তুলে পোস্টমর্টমের জন্য মালদা পাঠানো হলো। কালকে 12:30 নাগাদ মিসিং হয়েছে, আর আজকে 10:30 নাগাদ মানে সকাল থেকে প্রায় 8টা থেকে এনডিআরএফের টিম এবং আমরা লোকাল লোক, আমরা নিজেরা বিভিন্ন রকমভাবে খোঁজার চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত বডিটা হঠাৎ করে ভেসে ওঠে আলাল ব্রিজ থেকে উত্তর দিকে। আলাল ব্রিজ থেকে হয়তো 50 মিটার দূরে, তারপর আমরা বডিটাকে উঠাই আর কি। এখন মালদা মেডিকেল কলেজ। আব্দুল জব্বার একজন আমাদের এলাকার এই ভাগবাহাদুর, একজন আমাদের জুনিয়র তৌসিফ জাহাঙ্গীর, সে কালকে মহানন্দা নদীতে স্নান করতে এসে তলিয়ে গিয়েছিল প্রায় 12টার সময়। কালকে থেকেই খোঁজাখুঁজি আমরা করছিলাম। স্থানীয় লোকজন ভালোই আমাদের সাহায্য করেছেন, পাশাপাশি এনডিআরএফের টিমও এসেছিলো। কালকে অনেক খোঁজাখুঁজির পরে রাত্রি 8টা নাগাদ সেটা বন্ধ থাকে। আজকে সকাল 8টা থেকে আবার পুনরায় চালু হয় খোঁজাখুঁজির কাজ। অবশেষে আমরা দেখলাম যে আলাল ব্রিজ থেকে উত্তর দিকে প্রায় 50-60 মিটার দূরে হঠাৎ বডিটা কিছুটা ভেসে উঠে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোক এনডিআরএফ মিলে বডিটাকে রেস্কিউ করে এখন আমরা উঠি মালদা মেডিকেল কলেজে। আমার নাম আমির।